কাল দুপুর 12:30 থেকে আজ এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে চলেছে। তবুও এত ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমরা কোথায় চললাম বলো তো? আমরা এখন যাচ্ছি গ্রামের বাড়ি, আমি যাচ্ছি শ্বশুর বাড়ি। আমাদের আগে থেকে প্ল্যানিং ছিল যে আজকে সকালে বেরোবো। সেই মতো সকাল 6টায় ঘুম থেকে উঠি, অবশ্য ঘুম ভাঙছিল না, অ্যালার্মের শব্দে ঘুম ভেঙেছে। তো সকালবেলা উঠলাম ঠিকঠাক সময়ে, কিন্তু দেখি চারিদিকে এত বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে বা এত মেঘলা হয়ে আছে। ভাবলাম না, এই ঝড় বৃষ্টির মধ্যে সকালে আর যাব না, একটুখানি ওয়েট করি। তো ওয়েট করতে করতে হয়ে গেল দুপুর। এমনিতে আজকে একাদশী, আমার পুজো ছিল, সকালে গেলেও আমি পুজো করে দিয়ে যেতাম। এই জন্য 6টার সময় উঠেছিলাম, যে 6টার সময় ঘুম থেকে উঠে ঘরটর ঝাঁট দিয়ে স্নান করে তারপরে পুজো সেরে 8:20 ওই বাসটা ধরবো। তো সেটা আর হলো না, এত বৃষ্টি হচ্ছিল, রিক্স আর নিলাম না। ভাবলাম ওই দুপুরে 2টা-2:30টার দিকে যদি ওয়েদার ভালো হয় তাহলে তখনই বেরোবো। তো সেই মতো করে আমরা তাড়াতাড়ি রান্না বান্না করলাম, ঠাকুর পুজো করলাম, খেয়েও নিলাম 1টার মধ্যে। তারপরেও বৃষ্টি কমছে না দেখে আমরা ক্যান্সেল করে দিলাম যে আজকে যাব না। অবশ্য এই নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে ছিলাম যে আজ যাব না কাল যাব। আজকে বৃষ্টির জন্য যেতে পারছি না, কিন্তু কালও তো বৃষ্টি হবে, কাল যদি যেতে না পারি তার থেকে ভালো হবে আজকে চলে যাই। তাছাড়া মেয়ে এত বায়না করছিল, এত চিৎকার করছিল, কি আর বলবো। তার উপরে শ্বশুরবাড়ি থেকে কি ফোন আসছে। আসলে ওনারাও একটা আশা নিয়ে আছেন, যেহেতু আমরা বহুদিন যাইনি, বহুদিন বলতে প্রায় 3 মাস শ্বশুরবাড়ি যাওয়া হয়নি। তো সেই কারণে আমরাও ভাবছিলাম যে যাব। এইবারে 4 দিন ছুটি পেলাম, শনিবার রবিবার তো এমনিতে ছুটি, মেয়েরও ছুটি আর শুভঙ্করের ছুটি। তাছাড়া সোমবার মঙ্গলবার ওই ঈদ আর বিশ্বকর্মা পুজোর জন্য ছুটি। তো এই 4 দিন যেহেতু একটানা ছুটি পাচ্ছি, তাহলে এই সময় শ্বশুরবাড়ি গেলে হয়। তো ওনাদের বলা হলো, ওনারাও ভেবে নিয়েছেন যে যাব। কিন্তু এখন এই বৃষ্টিটা বাধা হয়ে দাঁড়িয়েছে, তবুও কোনো বাধা মানলাম না, বেরিয়ে পড়লাম 2:20 না 2:30টার বাস ধরবো বলে। তো পেয়েও গেলাম বারাসাত বোগারেটি থ্রু বাস, আমাদের রোডের বাস। যাই হোক, খুব সুবিধা হলো। তবে মনের মধ্যে একটু ভয়ও রয়েছে ওই বাচ্চার শরীর খারাপ নিয়ে। আসলে এত ঝড় বৃষ্টি হচ্ছে, তার মধ্যে বেরিয়েছি, আর এমনিতে মেয়ের নাকি একটু সর্দিও দেখছে। তো এই ঠান্ডাটা যদি লেগে যায় তাহলে আনন্দ করা বেরিয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা আছি ওই হেরিয়ার তেল পাম্পের কাছে, ঠিক আছে। তো বাড়ি যেতে বাজবে ওই 6:30 নাগাদ। আর একটা জিনিস খেয়াল করলাম, আমরা কলকাতা থেকে এই পর্যন্ত এলাম, কোথাও বৃষ্টি হচ্ছে না এমন কোনো জায়গায় নেই। তাই রাস্তাঘাট জনশূন্য বলতে গেলে। এই দেখো, বাসও পুরো ফাঁকা। তো চলো এবার রাখি, ভালোভাবে বাড়ি পৌঁছাই, বুঝলে? টাটা।